বাগানে অনেক বেগুন হয়েছে খুকি। এই বেগুন বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো। বাবা, কি যে বলো তুমি! কি বেগুনের দাম পাবে! এবছর সকলের বাগানেই ভালো বেগুন হয়েছে। আমাদের গ্রামে সবাই বেগুন চাষ করেছে। এবার এবার তো সবার বাগানেই ভালো বেগুন হয়েছে। তাহলে কিভাবে দাম পাবে ভালো? জানি না, বুঝতে পারছি না। যতক্ষণ না বাজারে যাব বুঝতে পারছি না। তবে শীতকালে বেগুনের চাহিদা খুব বেশি। সবাই বেগুন পোড়া খেতে চায়, বেগুনি খেতে চায়। দেখা যাক না কি হয়। মারে, একা বেগুন তুলতে পারবো না। তুই ঝটপট করা বেগুন তুলে দে। বেগুন পোড়া বলতে মনে পড়লো, আমাদের বাড়িতে কটা বেগুন নিয়ে যাব। বাবা, পুড়িয়ে রান্না করব, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে। বেশ ভালো লাগবে বলো খেতে? হ্যাঁ রে মা, ঠিক বলেছিস। তাই কর। বড় বড় দেখে বেগুন তুলে ফেল, আর সব ঝুড়িতে রাখ। ঝুড়ি ভর্তি হয়ে গেছে বাবা। এবার তুমি বাজারে যাবে তো? দুগ্গা দুগ্গা দুগ্গা, সব বেগুন যেন বিক্রি হয়ে যায়। হ্যাঁ রে, তুই ঘরে যা, আমি বাজারে যাই। এই রে, আর রতনলাল বাজারে বেগুন নিয়ে এসেছে। আর বেগুনগুলো কি বড় বড়, আর একটাও পোকা হয়নি। বাজারে আজকে অনেক বেগুন। আর বেগুনের দাম মনে হয় বেশি পাওয়া যাবে না। রতনলালকে আজকে বেগুন তুলে বাজারে বিক্রি করতে আসতে হলো। আর যত সব। কি রে ভাই শ্যামচরণ, বাজারে বেগুনের দাম কেমন? আজ বাজারে আসতে একটু দেরি হয়ে গেল। আজকে প্রায় অনেকেই বেগুন নিয়ে এসেছে। বেগুনের দাম খুব একটা ভালো নয়, কেজি মাত্র 5 টাকা। বলো কি, কেজি 5 টাকা? তার বলি কি ভাই, আর সবাই যদি বেগুন বিক্রি করে তাহলে খাবে কে? কতজনে বেগুন খেতে চায়, আর কতজনের কাছ থেকেই বা কিনবে? যে যেমন পারছে তেমনি দামেই বিক্রি করছে। হ্যাঁ দাদা, বলুন। আর বেগুন নিয়ে যান, টাটকা বেগুন, মাত্র 5 টাকা কেজি। হ্যাঁ দাদা, বেগুন নিয়ে যান, 5 টাকা কেজি মাত্র। 5 টাকায় 1 কেজি বেগুন দিয়ে দেব। বেগুন বিক্রি হলো। ওরে বাবা, অনেক বেলা হলো। 12টা বেজে গেল এক ঝুড়ি বেগুন বিক্রি করতে। শ্যাম ভাই, ও শ্যাম ভাই, আমি বাড়ি গেলাম। তোমার কিছু বেগুন পড়ে রইলো দেখলাম তো। আর তুমি বিক্রি করে বাড়ি এসো। আমার থেকে দেরিতে এসে তাড়াতাড়ি চলে যাচ্ছে। ওর বেগুন এত তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি বেগুন বিক্রি করে যাচ্ছি। এই কটা বেগুন আর বিক্রি হলো না। আর সব বিক্রি হয়ে গেলে ভালো হতো, কিন্তু কি আর করা যাবে। আর সবই ভাগ্য। কিন্তু কিছু একটা করতে হবে, বুঝলে তো গিন্নি। আর নয়তো গ্রামে এত বেগুন চাষি, এত বেগুন সবাই চাষ করেছে, বাজারে বেগুনের দাম পাবো না। এমন কিছু একটা করতে হবে যাতে আমার বেগুন বিক্রি হয় বাজারে, অনেক দামও পাই আমি। তুমি একটা কাজ করতে পারো। তুমি আমার কাছে আসো, কানে কানে বলি। শুনেছি নাকি দেয়ালেরও কান আছে, বুঝেছো? কাছে এসো। হ্যাঁ, তুমি আমাকে বলো, আর তোমার কথা মতোই কাজ করব। তোমার অনেক বুদ্ধি। সকলের বাগানের বেগুন গাছ কেটে দিয়েছি, শুধু আমার বাগানে বেগুন গাছ আছে। এবার আমি একমাত্র গ্রামের বাজারে বেগুন বিক্রি করব, ভালো দাম পাবো। হ্যাঁ, বউয়ের সত্যি মাথায় বড্ড বুদ্ধি। আর তা হবে না, আবার দেখতে হবে তো কার বউ।
হাই হাই হাই, কে আমার সর্বনাশ করলো? কত কষ্ট করে লাগানো বেগুন গাছ, ফলনও হয়েছিল কত ভালো, সব নষ্ট করে দিল। এবার যে কি হবে? হাই 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 হাই। হাই হাই হাই, আমার যে কি সর্বনাশ হলো! কি করলো এই সর্বনাশ? সকলের জমি বেগুন গাছ নষ্ট হয়ে গেছে, আর শুধুমাত্র শ্যামচরণের বাদ দিয়ে। তাহলে কি শ্যামচরণ? কিন্তু এটা কি করে হয়? ও তো একটা চাষি, একজন চাষি হয়ে আরেকটা চাষির কষ্ট বুঝবে না? বাবা, ও বাবা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বুঝলি তো মা, কেউ হিংসা করে এসব গাছ নষ্ট করে দিয়েছে। বলো কি গো, এ আবার কি কথা? তুমি চিন্তা করো না, এমনিতেও বেগুন চাষ করে কত টাকাই বা পেতে। তার থেকে অন্য কাজ করো, অন্য কোনো সবজি চাষ করো, বুঝেছো? আর যদি কেউ এরকম ভাবে ক্ষতি করে, তাহলে দেখো ভগবান তাকে ঠিক শাস্তি দেবে। বাবা, বাবা, তার কখনো ভালো হবে না, দেখো তুমি। ফলন তো গাছ মা, কত বেগুন দিচ্ছিল, দাম কম হলেও মোটামুটি ভালোই লাভ হচ্ছিল। কিন্তু এবার যে কি হবে? তুমি চিন্তা করো না বাবা, যা হবে ভালো হবে। ভগবান যা করে ভালোর জন্য করে। তুমি অন্য কোনো সবজি গাছ লাগিয়ে দাও, আরও অনেক রকম সবজির গাছ লাগাতে পারো। মন খারাপ করলে হবে না। মন খারাপ করলে তোমার আর বেগুন গাছ তো ফিরে আসবে না, বলো? তার থেকে অন্য কাজে মন দাও। আমি গেলাম রান্না করতে। বাবার জন্য আমার মনটা খুব খারাপ লাগছে। বাবা এত কষ্ট করলো, কিন্তু কিছুই পেল না। কিন্তু বাবার কাছে যদি আমিও কষ্ট পাই, তাহলে বাবা আরও বেশি বেশি কষ্ট পাবে। তাই আমি কিছু বলতে পারলাম না। এখানে দুটো বেগুন রেখেছিলাম, বেগুন দিয়ে মাছের ঝাল করে ফেলি। এ বাবা, এই বেগুন থেকে তো দেখছি গাছ বেরিয়ে গেছে। কখনো দেখিনি যে বেগুন থেকে গাছ বেরোতে। তাহলে এটা কি করব? এটা বরঞ্চ বাড়ির পিছন দিকে লাগিয়ে দিই। বউ, তোমার বুদ্ধি কাজ করেছে। বাজারে আজকে কেউ বেগুন নিয়ে বসতে পারেনি, আমি বেগুন নিয়ে বসেছিলাম, বিক্রি করে কত টাকা লাভ করেছি। খুব ভালো কথা তো। তাহলে আমাকে এবার কিন্তু একটা সোনার হার তৈরি করে দিও, ঠিক আছে? হবে হবে, সব হবে, দেখো সব হবে। আর তবে কি জানো, শহরে বেগুনের দাম অনেক বেশি। ভাবছি কালকে সকালবেলা শহরে বিক্রি করতে যাব। এই অসময়ে আবার ঝড় বৃষ্টি, আর কি করা যাবে? আর প্রকৃতির কাছে যে আমরা নিরুপায়। বেগুন গাছের যেন কোনো ক্ষতি না হয়। দূর, তা হবে কেন? ক্ষতি তো করেছি আমি অন্যদের। হায় হায় হায়, সব গাছ নষ্ট হয়ে গেল। আমি এইটাই ভয় পাচ্ছিলাম, কি হয়ে গেল? সব সর্বনাশ হয়ে গেল। আমার সোনার হার আর হলো না, সব শেষ। হায় 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 হায়, সব শেষ। বাবা, ও বাবা, বাবা দেখবে আসো, এক আজব কাণ্ড। দেখবে আসো তাড়াতাড়ি। কি হয়েছে রে মা? কি হয়েছে? এত ডাকাডাকি করছিস কেন? দেখো, আমি কালকে বেগুন গাছটা লাগিয়েছিলাম, আজকে দেখো এক অদ্ভুত কাণ্ড। বেগুন গাছে বেগুন হয়েছে, কি বড় একটা গাছ হয়ে গেছে এক রাতের মধ্যে। কি আবোল তাবোল বকছিস? এটা আবার হয় নাকি? আরে সত্যি তো, এই বেগুন গাছ এখানে এলো কি করে? আমি লাগিয়েছি বাবা। আরে এ তো জাদু। কয়টা বেগুন তুলে দেখি তো, তাহলে বাজারে গিয়ে বিক্রি করে আসতে পারবো। না না না, হতে পারে না, আমি কিছুতেই হতে দেব না।
আমি গাছটা আজকেই নষ্ট করে দেব, তারপর দেখবো কিভাবে বেগুন বাজারে বিক্রি করে রতনলাল। ওরে বাবারে, মরে গেলাম! এ কি আশ্চর্য কাণ্ড! এ তো সত্যিই জাদু! পালাই পালাই! খুকি, ঝটপট বেগুনগুলো তুলে দে, বাজারে একটা বড় বেগুনের অর্ডার এসেছে, বিয়ে বাড়ির উপলক্ষে নিয়ে যেতে হবে। শুনে রাখ, গ্রামের যদি কেউ বেগুন নিতে চাই তাহলে এই গাছটা থেকে অবশ্যই বেগুন পেড়ে দিস। হ্যাঁ বাবা, অবশ্যই দেব। এই বেগুন গাছ তো মায়াবী, আমরা হাত দিলে কিছু হয় না, কিন্তু অন্য কেউ হাত দিলে কারেন্টের শর্ট খায়। আর অন্য কেউ এই বেগুন বিক্রি করলে বেগুনে বড় বড় পোকা হয়ে যায়, কিন্তু কেউ খাওয়ার জন্য বেগুন চাইলে তাতে কিচ্ছু অসুবিধা হয় না। আমি অবশ্যই দেব, বিধাতা হয়তো এটাই চায় বাবা।